আমাদের সেই সংসদ ভবনে কি দেখেছি? গান হচ্ছে, প্রশংসা হচ্ছে, এমন সব কাজ হচ্ছে যা দেশের মানুষের কাম্য নয়। প্রিয় ভাই বোনেরা, ৭১ সালে এই দেশের মুক্তিযোদ্ধারা নিজের জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করেছিলেন। ৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল। তারপরে বিভিন্ন ভাবে মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় দেশে বহুদলীয় গণতন্ত্র চালু হলো। আবার এরপরে চেষ্টা হয়েছে বিভিন্ন ষড়যন্ত্র করে বিএনপিকে দাবিয়ে রাখতে। জনগণের শক্তিতে ৯১ সালে যখন খালেদা জিয়া সরকার গঠন করলেন, তখন আবার সংসদীয় পদ্ধতি সংসদীয় ব্যবস্থা করলেন। কারণ এই ব্যবস্থার মাধ্যমে এলাকার মানুষের উন্নয়ন হয়, এলাকার উন্নয়ন হয়। এই যে আজকে আপনাদের সামনে ৪ জন ব্যক্তির হাতে, এই এলাকার ৪ জন মানুষের হাতে আমি ধানের শীষ তুলে দিয়েছি। তারা হচ্ছে আগামী দিনে এই এলাকার উন্নয়নের দূত। এই এলাকার মানুষের দুঃখ কষ্ট, এই এলাকার মানুষের সমস্যা, এলাকার সমস্যা, রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল, এইগুলো দেখার দায়িত্ব তাদের। কিন্তু প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, মা বোনেরা, কিন্তু আছে এখানে একটা, কি সেই কিন্তু? যত কাজ জমা হয়ে গেছে, এই যে ঢাকা, সিলেট, এই এলাকার বহু মানুষ লন্ডনে থাকেন না? অনেক মানুষ লন্ডন গেছে। ঢাকা থেকে আসতে, সিলেট আসতেই লাগে ৮-১০ ঘন্টা সময়, যেতে অত সময় লাগে না। এই হচ্ছে বিগত স্বৈরাচার যারা মানুষের অধিকার কেড়েছিল তাদের উন্নয়নের নমুনা। আমি আসার সময় দেখলাম রাস্তায় জায়গায় জায়গায় ভাঙা 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 ভাঙা। আপনাদের এলাকার ভিতরে, জেলার ভিতরের রাস্তাগুলো বোধহয় একই অবস্থা নাকি? একই অবস্থা। স্কুল কলেজ গুলোর বোধহয় একই অবস্থা নাকি? হাসপাতাল গুলো বোধহয় একই অবস্থা নাকি? ভাঙে চলে গেছে। অর্থাৎ মানুষের ধন সম্পদ সব লুটপাট করে বছরের পর বিদেশে পাচার করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, যদি আগামী দিনে এই অবস্থার পরিবর্তন করতে হয়, তাহলে অতীত যখন আমরা দেখেছি সব সময় এলাকার উন্নয়ন কারা করেছে? যখনই ধানের শীষ নির্বাচিত হয়েছে, যখনই দেশে ধানের শীষের সরকার ছিল, তখনই আমরা দেখেছি এলাকার মানুষের উন্নয়ন হয়। যখনই ধানের শীষের সরকার ছিল, তখনই আমরা দেখেছি নারীদের, আমাদের মেয়েদের শিক্ষার ব্যবস্থাকে ফ্রি করে দেওয়া হয়। যখনই ধানের শীষের সরকার ছিল, আমরা দেখেছি কৃষক ভাইদের ৫,০০০, ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি লোন মওকুফ করে দেওয়া হয়। মনে আছে আপনাদের? মনে আছে। এখন প্রিয় ভাই বোনেরা, ৭১ সালে যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল, ৭১ সালে ছিল স্বাধীনতা অর্জন করেছি আমরা।